ভিডিও নাম্বার 34-এ আজকে আমরা স্টার্ট করব হচ্ছে নতুন একটা চ্যাপ্টার, পরিবেশ ও আকাশ। চ্যাপ্টার এর নাম হচ্ছে পরিবেশ ও আকাশ, এবং সেই চ্যাপ্টারের একটা অংশের নাম হচ্ছে মেঘের ছায়া, চাঁদের ছায়া, দিন দুপুরে সূর্য ঢাকা। বলছে দুপুরবেলা বেশ রোদ, হাঁটছিল আশা, সামনে একটা মেঘের ছায়া, মেঘটা ভেসে যাচ্ছে, ছায়াটাও সরে যাচ্ছে। আশা ভাবলো মেঘ ছাড়া অন্য কিছু কি দিনের সূর্যকে আড়াল করতে পারে। ক্লাসে গিয়ে দিদিমণির কাছে জানতে চাইলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সূর্যের ছবি দেওয়া, একটা চাঁদ, এখানে একটা পৃথিবী, এবং এখানে সূর্য গ্রহণের ছবি আঁকার কথা বলা হয়েছে। ছাত্রছাত্রীরা যেন নিজে থেকে আঁকে সেটার জন্য একটা স্পেস দেওয়া হয়েছে। দিদি বললেন, সূর্য আর পৃথিবীর মাঝে কি আসতে পারে? আহ দুয়ারে মাঝে আসে, রোজ একটু করে সরে যায়। হুম। চাঁদনি বলল, চাঁদ? ঠিক বলেছো, সূর্যকে চাঁদ আড়াল করতে পারে। তেমন একটা ছবি আঁকো তো। চাঁদনি ছবি আঁকলো, চাঁদ রয়েছে সূর্য আর পৃথিবীর মাঝে, চাঁদের ছায়া পড়েছে পৃথিবীর খানিকটা অংশে। দিদি বললেন, পৃথিবীর এই জায়গায় লোকরা সূর্য দেখতে পাবে না। এমিলি বলল, চাঁদটা যতক্ষণ ওখানে থাকবে সূর্য আড়াল পড়ে যাবে। যারা এমন দেখবে তারা বলবে সূর্যগ্রহণ হয়েছে। আশা বলল, দিদির বাড়িতে গিয়ে সূর্যগ্রহণের ছবি আঁকবো? হ্যাঁ, সবাই আঁকবে। তারপরে নেক্সট হচ্ছে পুরো ঢাকা, খানিক ঢাকা। হ্যাঁ, কি বলছে? পূর্ণগ্রহণ, খণ্ডগ্রহণ। বলছে বাড়ি এসে মুজিবর সূর্যগ্রহণের ছবি আঁকলো, কিন্তু ছায়াটা পৃথিবীর পাশে রয়ে গেল। কেন এমন হলো? ভালো করে ছবিটা দেখে বুঝলো যে চাঁদটা পাশে আঁকা হয়ে গেছে। একটু সরিয়ে আঁকলে ছায়াটা পৃথিবীর ওপর পড়তো। স্কুলে ওর ছবিটা সবাইকে দেখালো। দিদিমণি বলল, ধরো পৃথিবীর ওপর ক বিন্দুতে কেউ আছে। ক বিন্দু থেকে চাঁদ ঘেঁষে আমি একটা দাগ দিচ্ছি 1 নম্বর ছবিতে। এই 1 নম্বর ছবিতে একটা দাগ দিয়েছে ক নম্বরে। হ্যাঁ, এই ঘেঁষে একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপর বলছে, এই বলে দিদি একটা দাগ দিলেন। দাগটার বাঁদিকে সূর্যের একটা অংশ রইল। সবাই বুঝলো সূর্যের ওই অংশটা চাঁদের আড়ালে পড়বে, দেখা যাবে না। কিন্তু ডান দিক থেকে সূর্যের আলো ক বিন্দুতে আসবে। আশা বলল, দিদি সূর্যের খানিকটা দেখা যাবে। ঠিক বলেছে, ক বিন্দু থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। পৃথিবীতে ক বিন্দুর বাঁ দিকে যারা থাকবে তারা সূর্যের আরো কম অংশ দেখবে। ঠিক, এরা সবাই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখবে। চাঁদনি এবার আগের দিনের মতো একটা ছবি এঁকে বলল, এই ছবিতে যে সূর্যগ্রহণ দেখলাম সেটার নাম কি? এখানে যে দেওয়া রয়েছে সেটার কথা বলছে। এই ছবিতে দিদি পৃথিবীর ওপর দুটো বিন্দু দেখালেন, খ আর গ। বললেন, খ থেকে গ এর মধ্যে থাকলে সূর্য পুরোটাই আড়ালে পড়বে, তাই ওই বিন্দুতে মাঝে ওই বিন্দুর মাঝে যারা থাকবে তারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে। তারপর দিদি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আহ আর একটা ছবিতে আঁকলেন। সেখানে গয়ের ডান দিকে আর একটা বিন্দু ঘ দেখিয়ে বললেন, ঘতে থাকলে কি দেখবে 3 নম্বর ছবিতে। যাই হোক, এখানে আমরা দেখবো যে সূর্য আছে, এটা চাঁদ, এবং এটা পৃথিবী খ বিন্দু, এবং এটা একটা পাশে হচ্ছে গ বিন্দু। হ্যাঁ, দুই সাইডেই কিন্তু মানে ওই পোর্শনটা এমনই যে চাঁদ পুরোটাই পৃথিবীকে সূর্যকে ঢেকে দেবে। তাই জন্য এই জায়গাটায় কি হবে? পূর্ণগ্রাস। হ্যাঁ, চন্দ্রগ্রহণ হবে আর সূর্যগ্রহণ হবে আর কি। হ্যাঁ, এবার এই যে ঘ বিন্দুটা রয়েছে এখানে পার্শিয়ালি যেহেতু দেখা যাবে। হ্যাঁ, তাই না? এই ঘ বিন্দুতে পার্শিয়ালি যেহেতু দেখা যাবে, এটা এখানে আবার হয়ে যাবে খণ্ডগ্রাস, মানে অল্প কিছুটা দেখা যাবে আর কি। আশা বলল, একটা দাগ দিয়ে দেখাবো? নিশ্চয়ই। আশা ঘ বিন্দুতে থেকে চাঁদ এর গা ঘেঁষে স্কেল দিয়ে একটা দাগ টানলো। দাগটা সূর্যের পাশে গিয়ে চলে গেল। বাসার বলল, বুঝেছি, ঘ বিন্দুতে সূর্যের পুরোটাই দেখা যাবে। হ্যাঁ, তো ওই জায়গাটা যেহেতু দেখা যাবে না, গ একটু যেহেতু পাশে পড়ছে, হ্যাঁ, সেখানে খানিকটা দেখা যাবে, এবং ঘতে
যেহেতু ওটা পুরোটাই ঢেকে দেয়নি বা কিছুটাও যেহেতু ঢেকে দেয়নি সূর্যকে, তাই জন্য সেখান থেকে সূর্যকে পুরোটাই দেখা যাবে, তাই না? আশা বললো তাহলে ঘ বিন্দু থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না? ঠিক বলেছো, সূর্যগ্রহণের দিন ৩ রকম ঘটনা ঘটতে পারে। বাসার বলল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অথবা কোনোই গ্রহণ নয়। হুম। মুজিবর বলল সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ থাকলে কখন গ্রহণ হবে তা এঁকে দেখাবো। এখন এঁকেই দেখো, যখন সূর্যগ্রহণ হবে তখন সত্যি সত্যি কেমন দেখায় তা দেখবে। তবে সূর্যগ্রহণের দিকে খালি চোখে তাকাবে না। অতিবেগুনি রশ্মি চোখে পড়তে পারে, ওই রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। একরকম চশমা পাওয়া যায়, সেটা অতিবেগুনি রশ্মি আটকে দেয়। এই চশমা পরে সূর্যগ্রহণ দেখবে। সূর্যগ্রহণ কোথায় কেমন নিজে আঁকো, বুঝে নাও। কোথায় পূর্ণগ্রাস, কোথায় খণ্ডগ্রাস, কোথায় গ্রহণ নয়, স্কেল দিয়ে লাইন টেনে দেখে দেখাও, লেখো। হ্যাঁ, তো এখানে যদি সূর্য থাকে, এখানে যদি ক, তাহলে যদি আমরা ধরি এই যে একেবারে নিচের যে পোর্শনটা রয়েছে খ এবং গ এর মাঝখানে, হ্যাঁ, বা হ্যাঁ ওই রকমই জায়গাতে আর কি, কি হবে, খ বিন্দুতে যেমন যদি আমরা ধরি যে ডাইরেক্ট এসে যদি পড়ে, রাইট, তো সেই হিসাবে কি হবে যে খ বিন্দুতে হবে সম্পূর্ণ মানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ক বিন্দু থেকে কিন্তু আমরা পার্সিয়ালি সূর্যকে দেখতে পাবো, সেটা হয়ে যাবে খণ্ডগ্রাস। গ বিন্দু থেকেও কিছুটা দেখতে পাবো, সেখানে হবে খণ্ডগ্রাস। এবং ঘ বিন্দু থেকে আমরা পুরোটাই যদি দেখতে পাবো সূর্যকে, তো এটা হয়ে যাবে কোনো আহ কি বলবো, কোনো সূর্যগ্রহণ নয়। যাই হোক, আজকে আমরা সূর্যগ্রহণ অবধি দেখলাম। এরপরে আমি একটা চেষ্টা করব একটা সূর্যগ্রহণ নিয়ে, পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস নিয়ে একটা ভিডিও ডেমো ক্লাস তৈরি করার, এবং এর পরের ভিডিওতে আমরা চন্দ্রগ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং অন্যান্য যে ভিডিওগুলো আগেকার রয়েছে সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে সেখানে গিয়ে দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।